মহাকারণিক তথাগত বুদ্ধের কাছে একদিন মহাপ্রজাপতি গৌতমী গিয়ে প্রার্থনা করলেন যে তথাগত বুদ্ধ, ধর্মের সার তত্ত্বটা কি? আপনি আমাকে সংক্ষিপ্তভাবে তাহা অবহিত করুন, যাতে আমি বীর্যবান হয়ে, ধীরবান হয়ে, সংযমী হয়ে আমার জীবনটাকে অতিবাহিত করে আমি বিমুক্তি লাভ করতে পারি। সেরূপভাবে আপনি ধর্মের সার বিষয়টা আমাকে ব্যাখ্যা করুন। তখন বুদ্ধ অতীব সাধারণভাবে সেখানে ধর্ম কথাগুলো উপস্থাপনা করেছেন। আপনারা যদি আমাদের কাছে এসে প্রশ্ন করেন, ভান্তে বুদ্ধ ধর্মের সার তত্ত্বটা একটু বলুন তো, দেখবেন আমাকে এরকম অনেকে প্রশ্ন করেছে। অনেক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তো আছেন। তা আমরা সাধারণত চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গের কথাটা বলি। আপনাদেরকেও প্রশ্ন করলে হয়তো যারা জানেন সেটাই বলবেন। কিন্তু বুদ্ধ এত সহজ করে কথাগুলো বললেন যে আমার হৃদয়ে স্পর্শ করেছে। বুদ্ধ বললেন, হে মহাপ্রজাপতি গৌতমী, যেই কর্ম সরাগর দিকে নিয়ে যায়, যেই ধর্ম জন্মান্তর প্রবৃদ্ধি করে, যে কর্ম, যে কাজ অল্প ইচ্ছুক হয় না, যে কর্মের দ্বারাই জন্ম জন্মান্তর প্রবৃদ্ধি হয়, যে কর্মের দ্বারাই ইহজীবন এবং পরজীবনে দুঃখ ভোগ করতে হয়, যে কর্মের দ্বারাই তৃষ্ণা আরও বেশি প্রবৃদ্ধি হয়, সেটাকে আমি বলি অধর্ম। ধর্মের সার কি? যেটি তোমাকে বিরাগের দিকে নিয়ে যায়, যে কর্ম জন্মান্তর নিরোধ ঘটায়, যে কর্ম তোমাকে অল্পিচ্ছুক হতে শিক্ষা দেয়, যে কর্ম তোমাকে সন্তুষ্ট হতে শিক্ষা দেয়, যে কর্ম তোমাকে দুঃখ মুক্তির দিকে নিয়ে যায়, সেটাকে বলে আমি ধর্মের সারাংশ। এখানে আসলে অনেক কিছু আমাদেরকে জানতে হবে না। আমি মনে করি এই বিষয়টাকে উপলব্ধি করলে আপনি বুঝতে পারবেন ধর্মের সার তত্ত্বটা আসলে কি। সরাগ বলতে কি? রাগ মানে এখানে কিন্তু আমরা যেটাকে বলি অনেকটা গরম হয়ে যাওয়া বা দেশ, সেটা নয়। রাগ হচ্ছে এখানে আকাঙ্ক্ষা। তো বলছেন, যদি আপনি কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষাতুল হন, তাহলে আপনার মধ্যে দুঃখ বাড়ে নাকি দুঃখ কমে? তো সরাগর দিকে যদি কেউ যায়, অর্থাৎ আকাঙ্ক্ষার দিকে যদি কেউ যায়, তাহলে তার দুঃখ প্রবৃদ্ধি হবে। বিরাগ বলতে এই তৃষ্ণার প্রতি, আকাঙ্ক্ষার প্রতি যার চিত্ত গমন করে না, যদি সেগুলোর প্রতি চিত্ত তার গমন সেদিকে না যায়, তাহলে তিনি দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। সেজন্য বলছে বিরাগের দিকে যিনি গমন করেন, তিনি হচ্ছে প্রকৃত সার বস্তুকে উপলব্ধি করতে পারেন। কিছু মানুষ অসন্তুষ্ট, অর্থাৎ যত কিছুই দেন আপনি কখনো সন্তুষ্ট হতে পারে না, তাহলে সে মানুষটা দুঃখের দিকে যাবে না? আরো চায়, আরো চায়, আরো চায়, এরকম যত চাইবে তাহলে সেদিকে তত দুঃখের দিকে যাবেন। আবার বলছে যিনি সন্তুষ্ট, অর্থাৎ অল্পেও যিনি সন্তুষ্ট মনে করেন, আমি যা পেয়েছি তাতে আমি প্রীত। একজন ভিক্ষু কখন তিনি সুখী হবেন? একজন গৃহী কখন তিনি সুখী হবেন? যখন যার যতটুকু পরিমাণ আছে ততটুকু পরিমাণ নিয়ে তিনি যদি সন্তুষ্ট থাকেন। যদি সন্তুষ্ট না থাকে, কখনো আপনি সুখী হতে পারবেন না, বরঞ্চ দুঃখটা আরো প্রবৃদ্ধ হবে। আমি আরো চাই, আরো চাই। 100 বছর পরেও দেখবেন মানুষ আরো বাঁচতে চায়, ঠিক না? এই যে চাওয়া, এটাই আমাদের কি দুঃখ। কিন্তু তিনি যদি মনে করেন, অনেক মানুষ আছে কিন্তু এরকম, মানতে 80 বছর হয়েছে, এখন আর কি, মরলে আমার কোনো দুঃখ নাই। দেখবেন
মানুষটা একটা সুখ কিন্তু অনুভব করছে, অর্থাৎ মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য তার প্রস্তুতি কিন্তু রয়েছে। তো এই জন্যই বলছে অসন্তুষ্ট যখন থাকে, অসন্তুষ্টি থাকে, তখন দুঃখ তার প্রবৃত্তি হয়। কিন্তু তিনি যখন সন্তুষ্ট পরায়ণ হয়, সন্তুষ্টি থাকে, তখন তার কোনো দুঃখ থাকে না। এই জন্য আপনার সুখী মানুষের গল্পটা অনেকেই পড়েছেন, যে সুখ রাজা সবসময় অসুস্থ অসুস্থ মনে করে, বলে আমার এই অসুখ সেই অসুখ। তো এখন চিকিৎসক তাতে খুব বিরক্ত হলেন, বলে যে ওনাকে তো কোনো ক্রমে সুখী করানো যাচ্ছে না। তো বলে যে রাজন, আপনি সুস্থ হয়ে যাবেন, আমার যদি একটা কথা শোনেন। কি কথা? বলছে আপনি যদি কোনো সুখী মানুষের কাপড় আপনি গায়ে দিতে পারেন, জামা বা শার্ট গায়ে দিতে পারেন, আপনি সব রোগ চলে যাবে। তো অনেক জায়গায় খুঁজলো, কুটিপতির কাছে গেল, সে বলে আমার এই অভাব সেই অভাব, এই ব্যবসা বাণিজ্য এমন হয়েছে, এটা নিয়ে খুব দুশ্চিন্তা আছে, কোথায় আর সুখ। ধনীর কাছে গেল, সেখানে শেষে বন জঙ্গলে বিচরণ করলো, সেখানে কিছু সাধক পেল, তাদেরকে জিজ্ঞাসা করলো, তারাও বলছে আমরা ইষ্ট দেবতাকে কামনা করছি, এখনো পাইনি, আমাদেরও দুঃখ। বলতে সাধক খুঁজলাম, সেখানেও দুঃখ। হ্যাঁ, রাজা মহারাজার অনেক কাছে গেলাম, তারাও দুঃখী। তো শেষে এক কাঠুরিয়ার সাথে তার দেখা হলো। তো এই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি সুখী? বলো যে হ্যাঁ আমি সুখী। বলছে কেমন করে? বলে যে আমি প্রতিদিন বন থেকে বনান্তরে ঘুরে বেড়াই, অনেক কাঠ সংগ্রহ করি, সেগুলো বেচা বিক্রি করি, করার পরে বাজারে গিয়ে এগুলো বিক্রি করি, যা পাই সেগুলো চাল ডাল এগুলো কিনে নিয়ে আসি, খেয়ে ভালো করে নিদ্রা যায়, ভোরবেলা উঠে আবার কাঠ সংগ্রহ করি। এভাবে আমার একাকী জীবন, আমি খুব ভালো আছি, সুখে আছি। বলে যে এতদিন পরে একটা সুখী মানুষ পেলাম। তো বলে যে আপনার একটা শার্ট দেন, জামা দেন। বলে যে আমার তো কোনো জামা নাই। বলে যে কি বলেন? বলে যে হ্যাঁ আমার দুটি লুঙ্গি আছে, একটা ছিঁড়তে ছিঁড়তে আর একটা কোনো রকমের জোগাড় করি, এই দুটো লুঙ্গির বাইরে শার্ট কেনার মতন টাকা আমার নাই। তো রাজার কাছে গেলেন, তাকে ধরে নিয়ে। তো রাজার ওখানে গিয়ে, তো রাজার সাথে সেখানেই লেখক একটা মন্তব্য করলেন যে সুখী মানুষ পেলাম কিন্তু জামা পেলাম না, তার শার্ট পাওয়া গেল না। তো পৃথিবীটা হচ্ছে এরকম, আপনি সন্তুষ্টি থাকবেন, তিনি সুখী হবেন। বুদ্ধ আজ থেকে 2500 বছর আগে এই মহাপ্রজাপতি গৌতমীকে শিক্ষা দিচ্ছেন, বুদ্ধের ধর্মের একেবারে অতি সাধারণ কথাগুলো বলছেন, যে আপনি সন্তুষ্টি যদি থাকেন তাহলে আপনি দুঃখ মুক্তির দিকেই থাকবেন। আপনি যদি যে কর্মটা সম্পাদন করছেন সেই কর্মটার দ্বারাই জন্মান্তর যদি প্রবৃদ্ধি হয়, মনে করবেন আপনি দুঃখের দিকে যাচ্ছেন। যেই কর্ম সম্পাদনের দ্বারা জন্মান্তরের দিকে আপনি যাবেন না, জন্মান্তর প্রবৃদ্ধি হবে না, মনে করবেন আপনি দুঃখ মুক্তির দিকে যাচ্ছেন। আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি সেখানে 3টি কথাটাই বললাম। এই জন্য ধর্মকে চিনতে হলে একটা উপলব্ধি করতে হবে যে আমি দুঃখের দিকে যাচ্ছি কিনা। তাহলে দুঃখটাকে চিহ্নিত করতে হবে না? অবশ্যই দুঃখকে চিহ্নিত করতে হবে। তো পৃথিবীতে মহাকারণিক তথাগত বুদ্ধ পৃথিবীর সমগ্র দুঃখকে তিনি স্কন্ধের মধ্যে নিয়ে এসেছেন, বা সেটাকে সাহিত্য বলছে 8টি ভাগে ভাগ করেছেন। সেইগুলো কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত স্থলাভ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখের মধ্যে যে কর্মটা সম্পাদন আপনি সেদিকে যাচ্ছেন মনে করবেন এই কর্মটা যথার্থ নয়, এটা অধর্ম। এই জন্যই বুদ্ধ বলছেন নাহি ধম্মা আধম্ম চা উপসামা বিপাকিনু আধম্মাং নিরয়ং নেতি ধাম্ম পাপেতি সুজ্ঞাতিং। বুদ্ধ এখানে বলছেন ধর্ম অধর্ম দুটি সমফলদায়ক নয়। অধর্ম মানুষকে নরয়ে নিরয়ে দুঃখের দিকে নিয়ে যায়, আর ধর্ম মানুষকে সুগত স্বর্গের দিকে নিয়ে যায়। তাহলে ধর্ম কোনটা অধর্ম কোনটা এটা আমরা উপলব্ধি করতে পারি যদি দুঃখ সত্যটাকে জানি। এবং এই দুঃখের কারণ আছে, কারণটা এতক্ষণ মূলত আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে অবিদ্যা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা, যেটা সরাগও বলেছি। এই তৃষ্ণায় আমাদেরকে নিয়ে যায় মূলত
জন্ম জন্মান্তরে দুঃখের দিকে। তৃষ্ণা নিরুদ্ধ হলে দুঃখ নিরুদ্ধ। ওই যে ওই কাঠুরিয়ার, তার যে তৃষ্ণা নাই, সেজন্য সে মুহূর্তে সে নিজেকে সুখী মনে করছে। আমাদের নিতোষবাবু যদি মনে করেন যে আমার যা আছে এগুলোতে আমি সুখী, আর এত বেশি কিছু চাই না, একটা মানুষের জীবনে এত কি দরকার, দেখবেন তিনি নিজেকে সুখী ভাবতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমার এগুলো দিয়ে হবে না, আমি আরও চাই, আমার কি আছে, উপরের দিকে যদি তিনি টাকা থাকেন, তাহলে তিনি কখনো সুখী হতে পারবে না। আপনি যদি নিচের দিকে তাকান, তাহলে দেখবেন কত মানুষ না খেয়ে আছে। আপনারা সবাই জানি পৃথিবীতে 850 কোটি মানুষ আছে। আপনারা এখনো গুগলে চার্জ করলে দেখবেন পৃথিবীতে প্রতিদিন 100 কোটি মানুষ আহার গ্রহণ করতে পারে না, অর্থাৎ অভুক্ত জীবন যাপন করে। 100 কোটি মানুষ, এটি কি সাধারণ কথা? 100 কোটি মানুষ তো বাংলাদেশেও নাই, না, পৃথিবীর কয়েকটা দেশে আছে, চীন এবং আপনার ভারতে। আর কত 100 কোটি মানুষ দেশে নাই। তাহলে চিন্তা করে দেখেন, সমগ্র পৃথিবীতে 100 কোটি মানুষ না খেয়ে আছে একটা দিন, কোনো না কোনোভাবে, কেউ না কেউ। তাহলে আমরা কত সৌভাগ্যবান, আমরা তো সবাই আহারভুক্ত, অর্থাৎ খাদ্যদ্রব্যটা অন্তপক্ষে আমরা পাচ্ছি, জীবনযাপন করতে পারছি। এই যে অনেকে প্রশ্ন করে, ভান্তে এত দান ধর্ম করি, তার ফল কোথায়? এটা হচ্ছে তার ফল, এটা আমরা উপলব্ধি করতে পারি না। এই জন্য এটাকে যখন উপলব্ধি করবো তখন বুঝে যাবে। তো সুতরাং আপনি যদি নিজেকে, সেটা ওই যে বললাম, সন্তুষ্টি থাকলে আপনি সুখী হবেন। যখন আপনার কাছে যেটা আছে এটা নিয়ে যদি আপনি না, আমি অনেক ভালো আছি, তখন ওই তৃষ্ণাটা ক্ষয় হয়। তৃষ্ণা নিরোধের উপায় সেটা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটা আমি বলেছি বিরাগ। বুদ্ধ যে বলেন, বিরাগের দিকে যিনি যাবেন তিনি দুঃখ মুক্তির দিকে যাবেন। বিরাগ মানে তৃষ্ণা ক্ষয়। আজকের যে আয়োজন, এটা হচ্ছে তৃষ্ণা ক্ষয়। তো এই তৃষ্ণা ক্ষয় শুধুমাত্র একজনে করছেন, নিতোষবাবু তা নয়, সাথে আপনাদেরকেও করার জন্য তিনি শিক্ষা দিয়েছেন। তা আমার অত্যন্ত প্রিয় ভাজন জ্যোতিপ্রিয় আপনাদেরকে শুরুতেই বলেছে, আজকের আয়োজনে শুধু আহার দান নয়, সাথে ধর্ম শ্রবণ করার জন্য আপনাদেরকে আহ্বান করেছে। এই কথাটা বলার সাথে সাথে আমার একটা সূত্রের কথা মনে পড়ল, সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়ে অভ্যর্থনা সূত্রে তথাগত বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, জগতে 2 ধরনের আতিথেয়তা আছে। একটা হচ্ছে বস্তুগত আতিথেয়তা, আর একটা হচ্ছে ধর্মগত আতিথেয়তা। বস্তুগত আতিথেয়তা কি? অভ্যর্থনা সূত্রে বুদ্ধ বলছেন যে আজকে নিতোষ বড়ুয়ার পরিবার যে খাদ্যদ্রব্য লেয় পেয় আমাদেরকে আজকে দান করবেন, এটা হচ্ছে বস্তুগত আতিথেয়তা। অতীতে আসলে আমরা আতিথেয়তা করি না বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে, এটাই হচ্ছে সে বস্তুগত আতিথেয়তা। আর ধর্মগত আতিথেয়তা কি? ধর্মগত আতিথ্যতা আপনাদেরকে পঞ্চশীল প্রদান করেছেন ভিক্ষু সংঘরা, এবং আপনারা শীল গ্রহণ করেছেন। অন্তপক্ষে যতক্ষণ শীল গ্রহণ করে আপনারা রক্ষা করবেন, ততক্ষণ আপনাদের কিন্তু পুণ্য হবে। কেন পুণ্য হবে? কারণ ততক্ষণ আপনি রক্ষিত হবেন। বুদ্ধের সময়কালে অনেক সময় অনেকে বলে যে মানতে সকাল সন্ধ্যা 2 বেলা পঞ্চশীল নিলে কি হয়। আমি তার একটা ছোট্ট আনিশংস বলি, যে আজকে নিতোষ বাবা আপনাদেরকে কিভাবে ধর্ম আতিথেয়তা করছেন এবং তার ফলটা কীরকম। যে বুদ্ধের একজন শিষ্য, তিনি গিরিধকুর পর্বত থেকে আসার সময় তিনি দেখতে পেলেন যে এক প্রেত, তার পুরো শরীরটা দিনের বেলায় হলে জ্বলতে থাকে, রাত্রে খুব সুন্দর দেখায়। তো এটা নিয়ে প্রশ্ন করেছেন, আমি যা সংক্ষেপটা বলছি, যে এমন কেন? প্রেতটাকে দেখলে দিনের বেলায় সে আগুনে জ্বলতে থাকে, আর রাত্রের বেলায় তার দেহটা খুব সুন্দর হয়ে যায়, এটার কারণটা কি? তখন এটার উত্তরেই বুদ্ধ বললেন যে অতীত জন্মে এই প্রেত তিনি এক রাজ কর্মচারী ছিলেন। তো তিনি কি করতেন? সকালে ঘুম থেকে উঠে রাজ কারবারে চলে যেত, অর্থাৎ রাজ ভার গ্রহণ। সেখানে তিনি উৎসুক গ্রহণ করে, আমরা যেটা ঘুষ বলি এখন, এগুলো গ্রহণ করে
যে সত্যকে অসত্য, অসত্যকে সত্য, এভাবে উল্টো পাল্টো বিচার করতেন, রায় দিতেন। সন্ধ্যায় আসার পরে কিন্তু স্নানাদি কর্ম সম্পাদন করে সে পঞ্চশীল গ্রহণ করতেন। তো সকালবেলায় না তিনি পঞ্চশীলটা ভঙ্গ হতো, সারা রাত তার পঞ্চশীল যথাযথভাবে রক্ষা হতো না, যার কারণে সে মৃত্যুবরণ করার পর যখন পেতকুলের মুদ উৎপন্ন হয়, যেহেতু সারাদিন তিনি খারাপ কাজ করতেন, মন্দ কাজ করতেন, তার পুরো শরীরটা সে কর্ম বিপাকে জ্বলত। আর যখন সন্ধ্যা হয়ে যেত, ওই যে বাড়ি ফিরে সে শীল গ্রহণ করত, সারা রাত তো সে শীল প্রতিপালন করত, অর্থাৎ শীলটা থাকতো, যার কারণে তিনি সারা রাত সুখে থাকতেন, অর্থাৎ তার শরীর আর জ্বলত না। এই জন্য শীল আপনি যতক্ষণ প্রতিপালন করবেন ততক্ষণ এটা মঙ্গলজনক। আমাদের ভিক্ষু সঙ্গদের মধ্যে আমি অনেককে দেখেছি, যখন সন্ধ্যাকালীন বন্দনার পর আমরা সাধারণত ভিক্ষুরা সন্ধ্যায় একটা আপত্তি দেশনা করে, আমি দেখেছি আপত্তি দেশনার পর যখন আপনি টাকাটাও দেন, এটার ভান তারা গ্রহণ করেন, বলছে এখানে রেখে যান। আমি এরকম অনেক ভান থেকে দেখেছি শীলটাকে গুরুত্ব দিয়ে এই টাকাটাও স্পর্শ করতে কিন্তু অনেকে চায় না, বলে যান এখানে রেখে যান, আমি পরে শ্রমণ দিয়ে গ্রহণ করব। অর্থাৎ শীলের প্রতি একটা গৌরব। তো আজকে যে আপনারা গ্রহণ করেছেন আমাদের নীতিশবাবুর এই শীল গ্রহণে, আপনারা যতক্ষণ পালন করেন ততক্ষণ তার এটা হবে ধর্ম আতিথেয়তা। এবং আপনারা যদি এখান থেকে কোনো ধর্ম কথা শুনে জীবনের কোনো পরিবর্তন হয়, অনেক সময় হয়, যেমন আমার ব্যক্তিগত জীবনেও আমি একবার প্রায় মাস দেড় মাস ধর্ম দেশনা করতে খুব অনীহা ছিলাম। মানে একদিন তাও এক বড় ভান্তে বলতেছে, লোক দিয়ে তা তো দেশনা করো, সমাজকে পরিবর্তন হয়। হে শুন বলতেছ, আমরাও বলতেছি যে, আমি ভান্তের কথা শুনে আমার মনটাও আসলে সেরকম হলো, এত কথা বলি এত জায়গায়, খুবই বুড়ো, ওদের কি পরিবর্তন হচ্ছে। তো আমি একদিন এক অনুষ্ঠান শেষ করে গাড়িতে উঠবো, একটা ছেলে, তরুণ ছেলে একেবারে, সে এসে আমাকে বলছে, ভান্তে আমি আপনার খুব ভক্ত, আপনার ধর্ম দর্শনা শুনি, আপনি আমার পরম উপকারী ভান্তে, আমি আপনার ধর্ম কথা শোনার পর থেকে আমি এই শীলগুলো ভান্তে আর ভঙ্গ করি না, আমি এখন পঞ্চশীল মোটামুটি ভান্তে রক্ষা করে চলি, আগে আমি এইগুলো করতাম। আমি অবাক হয়ে গেলাম। তো গাড়িতে উঠলাম, তার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ, ঠিক আছে আপনি এগুলো প্রতিপালন করবেন। তো গাড়িতে আস্তে আস্তে আমি ভাবছি, না আমার দেশনা বিতে যায়নি, একজন তো সেই পরিবর্তন হয়েছে। তো সুতরাং আজকের এই ধর্মকথা শ্রবণে, এখানে যে ধর্ম শ্রবণ করেছেন তার মধ্যে কারোর কোনো বিষয়ে যদি একটু পরিবর্তন হয়, তাহলে আজকে এই নীতেশ বাবুর আয়োজনটা হবে ধর্ম আতিথেয়তা। অর্থাৎ তিনি ধর্মদানের মাধ্যমে, যেটা আমাদের জ্যোতিপ্রিয় বলছেন, এই শুধুমাত্র বস্তু আতিথেয়তা নয়, ধর্ম আতিথেয়তাও আজকে এখানে সম্পাদিত হচ্ছে। এবং বিমুক্তি লাভের যে চেতনাটাও যদি জাগ্রত হয়, এই যে আপনারা যতক্ষণ সূত্র শ্রবণ করেছেন ততক্ষণ তো মনটা ভালো ছিল। অনেক বলেন ভান্তে এই যে পালিতে বলে, এগুলো তো আমরা বুঝি না। তা আমি তাদের ক্ষেত্রে বলি, এটা বাংলা পড়ে বা পালিটা পড়ে বাংলাটা পড়লে বেশি ভালো, উত্তম, এবং সেভাবে চললে আরও বেশি উত্তম। কিন্তু এর পরেও যদি বুদ্ধ বাক্য বলি গভীর শ্রদ্ধায় আপনি শ্রবণ করেন, ততক্ষণ তো মনটা পাপ অকর্মের কথা ভাবে না। সাধারণত আমাদের মন নিজে নিজে পাপ করার কথা ভাবে, সেটা যদি না পারে অন্য কারো ক্ষতি করার কথা চিন্তা করে, সেটা যদি না পারে কারো ক্ষতি হলে খুশি হই, দেখবেন চিত্তটা এরকম। কিন্তু যতক্ষণ আপনি সূত্রটা শ্রবণ করবেন ততক্ষণ তো মনটা ভালো থাকে। এগুলো বুদ্ধ বাক্য। তা আমি একটা উদাহরণ দিই। আমরা যখন ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য, ডাক্তার আমাদেরকে যে ওষুধপত্র দেয়, আসলে এই ওষুধের মধ্যে কোনটা কি কি আছে, কেমন আছে, কিছু যে লেখা থাকলেও আমরা এগুলো বুঝি। কিন্তু ডাক্তারের উপর বিশ্বাস স্থাপন করে যখন আমরা সে ওষুধটা সেবন করি, ওষুধের রোগের সাথে যদি ওষুধ ঠিক মতো প্রয়োগ হয় আমরা সুস্থ হয়ে পড়ি, ঠিক না? ঠিক অনুরূপভাবে বুদ্ধ বাণীগুলো যদি অনেক সময় আমরা পালি হয়তো না বুঝলেও, কিন্তু আমি যদি তার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করি, তাতেও কিন্তু মঙ্গল সাধিত হয়। তা আমি সেই জন্য বলবো, আজকের যে আয়োজন এটা বিরাগের জন্য আয়োজন, তৃষ্ণাক্ষয়ের জন্য আয়োজন, এবং এটি এই সার বস্তুকে যদি উপলব্ধি করতে পারে, বুদ্ধ সেজন্য বলছেন যারা সার বস্তুকে সার রূপে জানে, অসার বস্তুকে অসার রূপে জানে, সেই সম্যক সংকল্পগোচর ব্যক্তি
তিনি দুঃখ থেকে প্রকৃতভাবে মুক্তি লাভ করতে পারে, তিনি সারবস্তুকে অবলম্বন আয়ত্ত করতে পারে। তাই আমাদের সবাইকে সেটাই উপলব্ধি করতে হবে। অনেক কিছু জানতে হবে তা না। আপনি যদি মনে করেন যে না, এই কাজটা আমার দুঃখের দিকে নিয়ে যাবে, আপনি সেটা থেকে দূরে থাকবেন। এই কাজটা আমার সুখের দিকে নিয়ে যাবে, আপনি সেই কাজটা সুসম্পন্ন করবেন। তবেই ধর্ম অধর্মটাকে আপনি চিহ্নিত করতে পারবেন। তো আমাদের সকলেই সেই ধরনের যেন প্রত্যয় হয়, আমরা যেন সবসময় পুণ্যকর্ম করি, সৎ কাজ করি, মনটাকে ভালো রাখি। এই মনটাকে ভালো রাখাটা হচ্ছে বুদ্ধের ধর্ম দর্শনের মূল বিষয়। মন যদি ভালো থাকে তাহলে দেখবেন জীবনে আপনি প্রতিটি ক্ষেত্রেই সফলতা লাভ করতে পারবেন। মন যদি ভালো থাকে মৃত্যুর পরেও আপনি সুগতি স্বর্গলোকে যেতে পারবেন। আর মন যদি ভালো না থাকে তার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। এই জন্যই আজ সেখানে মন নিয়ে আমাদের কথা হয়েছে যে চিত্তকে যেন আমরা বিশুদ্ধ রাখি। বুদ্ধ এটাই বলতেন, চেতনাং ভিক্ষাবে কম্মাং বাদামি। হে ভিক্ষুগণ, আমি চেতনাকেই কর্ম বলি। আজকে যেখানে বুদ্ধ পূজা, শিবুল পূজা, বুদ্ধ কি জীবিত আছেন? তাকে যে আমরা পূজা করছি, তা আমি মনে করি ওই চিত্তের প্রসন্নতার জন্য বুদ্ধকে পূজা করা, এবং বুদ্ধকে পূজার দ্বারা নিজের জীবনের মধ্যে সেটা প্রতিচ্ছবিত হয়। আমরা যেমন আয়নার সম্মুখে দাঁড়ায় নিজেকে ঠিক করি, ঠিক বুদ্ধের জীবন গাথাগুলো যখন আপনি শুনবেন, পড়বেন, তখন আপনার মধ্যে বুদ্ধের শিক্ষাটা লাভ হবে। যেমন আমরা নিজেরা যারা ভিক্ষু আছে, আমরা প্রতিনিয়ত সেটা ভাবি যে জীবন চলার পথে আমরা কত ধরনের আঘাত পাই। তা আমি মাঝে মধ্যে বলি, আমার শিষ্য যারা তাদেরকেও বলি, আমার যারা অনুজ আছে তাদেরকেও বলি, আমরা কি দিয়েই বুঝি, বুদ্ধকে কত কিছু বলেছেন, বুদ্ধকে কত নিন্দা করেছেন। বুদ্ধের মতো যিনি চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করেছেন, তাকেও বলেছেন, বুদ্ধ আপনি বসে বসে খান কেন, দেখতে দেখতে তো আপনি সুন্দর, আপনি কাজকর্ম না করে মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কেন ভিক্ষা করেন। বুদ্ধকে বলেন এরকম কথা। চিঞ্চার মতো মানবী বুদ্ধকে সব অবাদ দেয়নি, কিন্তু বুদ্ধ সেগুলো ক্ষমা দৃষ্টিতে সেগুলো কি করেছেন? বুদ্ধ উপেক্ষা করেছেন। বুদ্ধ তার জীবন দর্শনের উপমা দিয়ে সেটা করেছেন। তো আসলে বুদ্ধ গুণও যদি মানুষ চিন্তা করে নিজেকে উপলব্ধি করা যায়। তো আপনাকে বুদ্ধ গুণ চিন্তা করেন তো, কিন্তু উপলব্ধি করেন না। কিরকম? যারা সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করেন, এটা হচ্ছে বুদ্ধ গুণকে উপলব্ধি করা। যেমন ইতিপিসু ভাগবা আরাহাং সম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন সুগাত লোকবিদ অনুত্থর পুরিষ ধম্ম সারথি সাত্থা দেব মনুষ্যনাং বুদ্ধ ভগবতী। এগুলো বলার অর্থ কি? এগুলো বুদ্ধের সামনে গিয়ে আমরা যে বলি বুদ্ধ আমাকে কিছু দেবেন, এটা বললে আসলে সেটা নয়। সেটা হচ্ছে আমাদের একজন পুণ্যবান মহাপুরুষ, তিনি হচ্ছেন বিশুদ্ধাচার মস্তবীর। আপনার নাম শুনেছেন, যিনি শিবলী ব্রতকথা অসচ্চরিক গ্রন্থগুলো রচনা করেছেন এবং যিনি সুদীর্ঘকাল রামুতে অবস্থান করেছিলেন। সে বিশুদ্ধাচার মস্তবীর তার একটি অভিভাষণে তিনি এমন একটা সুন্দর উপমা দিয়েছেন, বলে কোনো মহাপুরুষকে পূজা করা হচ্ছে আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ানো। যেমন আপনি আয়নার সম্মুখে গিয়ে আপনার মুখমণ্ডল কেমন আছে দেখেন, টাইটা ঠিক মতো পরেছে কিনা, শাড়ি পরেছে কিনা, শাড়িটা ঠিক মতো, আমরা এগুলো দেখে আসি না? তাহলে কেন ওইটার প্রতিচ্ছবিতে নিজেকে ঠিক করি? বলে ঠিক একজন মহাপুরুষের গুণ যখন বর্ণনা করি, ও তিনি তো এমন ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, এটার উপর উপলব্ধি করে আরেকজনে আরেকটি কর্ম কি করেন? সম্পাদন করেন। সেদিন আমাকে শিলমিত্র স্থবির, আপনারা জানেন, যিনি রামুতে প্রজ্ঞামিত্র ফারিকুলের বিক্ষোভ শ্রাবণ প্রশিক্ষণ কেন্দ্র করেছেন। তো আমি ওনার ওখানে গিয়েছিলাম পাশে একটা কঠিন চেব দান উপলক্ষে। তো সেদিন ওখানে ছিলাম। তো কষা প্রসঙ্গগুলো আমাকে বলছে, ভান্তে, যেটা সত্যি কথা, আমি সদ্য কুশলায়ন ভান্তের যে জীবন আদর্শন, সেটাকে আমি অনেকটা অনুধাবন করে আমার জীবনের সৃষ্টলীয় কর্মগুলো আমি সম্পাদনায় অনুপ্রেরণা লাভ করেছি। তাহলে একটা আদর্শ দেখে আরেকজন একটা আদর্শ কিন্তু সৃষ্টি হয়েছে। এই জন্যই আমি মনে করি এই ইতিবিশ্ব ভাগবত বুদ্ধের গুণকীর্তন করা মানে বুদ্ধের আদর্শটাকে কি ধারণ করা, অনুধাবন করা। তো
তো এই জন্যই আমি মনে করি আমাদের জীবনে সবার উচিত প্রকৃতভাবে সে আদর্শটাকে ধারণ করা, বুদ্ধ গুণ এবং প্রকৃত বুদ্ধ ধর্ম দর্শনের বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি, তাহলে আমরা বুঝতে পারবো বুদ্ধের 32 মহাপুরুষের লক্ষণগুলো এক একটা পারমী পূর্ণতার কারণে হয়ে থাকে। যেমন এই যে আমাদের জ্যোতি প্রিয় বলল যে মাথাটা একটু উঁচু কেন, যেটা আমরা বলি এটাকে অনেকটা বুদ্ধিস্য বলে। হ্যাঁ, এটা হচ্ছে বুদ্ধের যে প্রজ্ঞা লাভ করেছেন, তিনি যে জন্ম জন্মান্তরকে প্রজ্ঞা পারামি পূর্ণ করেছেন, তখন বুদ্ধের এই 32 মহাপুরুষের লক্ষণের মধ্যে এটা হয়েছে। সুতরাং আমিও যদি সেরকম প্রজ্ঞা পূর্ণতা করি, আমার মধ্যেও সেই লক্ষণগুলো যুক্ত হবে। যেমন বুদ্ধের যে আঙ্গুল, 4টা আঙ্গুল, আমাদেরটা তো ছোট বড় আছে না, এগুলো কিন্তু সব সমান। কেন সমান? সেটা হচ্ছে বুদ্ধ জন্ম জন্মান্তরের নিষ্কর্মতা পারামিতে তিনি পূর্ণ। পায়ের তলাটা একেবারে চ্যাপ্টা। আগেকার সময়ে এগুলো একটা পরীক্ষা হতো, যেটা চ্যাপ্টা থাকতো মনে করতো উনি খুব লক্ষ্মীযুক্ত নারী, এরকম বলতো। এই জন্য অনেক সময় হলুদ দিয়ে নারীদেরকে হাঁটাতো আগেকার সময়। তো এই জন্য এগুলোর এক একটা কিন্তু লক্ষণ। এটা হচ্ছে পুণ্য, যিনি বিরাগ, অর্থাৎ তিনি ত্যাগময় জীবনের অধিকারী। এই জন্য এক একটি লক্ষণ কিন্তু এক একটা বিষয় পারমী পূর্ণতার বুদ্ধের জীবনাদর্শন রয়েছে। তা আমি মনে করি আমাদের সবার মধ্যে সেরকম হোক। আজকে শিবলী পূজা, শিবলী লাভে শ্রেষ্ঠ ছিলেন, বুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ নয়, কিন্তু এটা আমাদেরকে অনুধাবন করে। অনেক সময় মনে করে যে শিবলী পূজা বুদ্ধ পূজা বলে, তা আসলে বুদ্ধ বলছেন লাভিনাং শিবলী আজ্ঞা মামা শিষ্যে টু বিক্ষাবে, আমার শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ, আমার মধ্যে শ্রেষ্ঠ এই কথাটা বলে নাই। তো বুদ্ধের এই উপাধিগুলো দিয়েছেন একটা কারণে। সেদিন আমাকে একজন প্রশ্ন করেছে, বান্তে বুদ্ধ যখন রাবিশেষ শিবলী কুমারকে নিয়ে যাচ্ছেন, তো তখন বুদ্ধ আগে না থাকে শিবলীকে কেন দিয়েছেন? আমি বললাম অনেক সময় দেখেন না, শিষ্যদেরকে পরীক্ষা করে, তোমরা কে সবচেয়ে বেশি পারো আমি একটু দেখি। তো বুদ্ধ এরকম পরীক্ষা করেছেন, কিন্তু বুদ্ধের চেয়েও শ্রেষ্ঠ কিন্তু নয়। সেজন্য আজকে বলে শিবলী পূজা এবং মাতা পিতার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যবোধ থাকে। আপনি মা বাবা জীবিত থাকতে তাদেরকে ভরণ পোষণ, গৌরব সম্মান করা, মৃত্যুর পরেও তাদেরকে পুণ্যদান করা, এবং সেটাকে উপলক্ষ করে আজকের এই অষ্টবয়স্কার সম্মতি সঙ্গদান জ্ঞাতি ভোজন এই পুণ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে আশীর্বাদ পুণ্যদান করে মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আয়োজক সহ সবার উত্তর শ্রীবিদ্যে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখেও সকলেই সার ধর্ম লাভ করো। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, এতক্ষণ পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে বান্তের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ করেছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে বান্তের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি, এবং সাথে সাথে অনেক কষ্ট স্বীকার করে বান্তে এসেছেন। সে সুবাদে বান্তের প্রতি আবারও বন্দনা সহকারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আপনারা সকলেই জানেন, হয়তোবা এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছে যে আগামী 20 ডিসেম্বর রোজ শনিবার আমাদের কুতুপালং কেন্দ্রীয় ধর্মাঙ্কুর বৌদ্ধবিহার প্রাঙ্গণে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের বিষয় হচ্ছে ধর্মান্তরিত আত্মসংহার ও অসতী আচরণ প্রতিরোধে শৃঙ্খলাবদ্ধ বৌদ্ধিক জীবনাদর্শন ভিত্তিক সেমিনার। এই সেমিনারের অনেক দূর দূরান্ত থেকে আলোচক বিন্দুগণ উপস্থিত হবেন। আপনাদের সকলের উপস্থিতি একান্ত কামনা করছি, এবং সকলে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্য করুন এবং সুন্দর বর্ধিত করুন। এভাবেই আপনাদের প্রতি মৈত্রীময় আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠান শুরু হবে শনিবার বিকাল দুপুর 2টার পরপরই আমাদের অনুষ্ঠান শুরু হবে। আপনারা এর পূর্বেই সেখানে উপস্থিত হলে অবশ্যই আমরা যথাসময়ে অনুষ্ঠানটা শুরু করতে পারব। এই মুহূর্তে পুণ্যদান করবেন পরম পূজ্য বেদান্ত জ্যোতি প্রজ্ঞা মহাতেরা বান্তে মহোদয়। না না পানি লন
ඉදං බෝ යතිනං හොතු සුඛිතන්තු යතයෝ ඉදං බෝ යතිනං හොතු සුඛිතන්තු යතයෝ ඉදං බෝ යතිනං හොතු සුඛිතන්තු යතයෝ උන්නාමේ යුදකං වට්ටං යතනින්නං පවත්තති ඒවා මේවා ඊතෝ දින්නම් පේතානං උපකප්පති යත වාරේ වාපුර පරිපුරන්ති සම් ඒවා මේවා ඊතෝ දින්නම් පේතානං උපකප්පති එත වතස්ස යම්මේ සම්පදං පුඤ්ඤ සම්පදං සම්මේ දේවා සම්මේ සත්ත සම්මේ භූතං අනුමෝදන් සම්බා සම්පatti සින්දිය අකාසට සබුම්මට දේවනාග මහින්දිග මුඤ්ඤන්තං අනුමෝදිත්වා සිරං රක්칸තු බුද්ධ ශාසනං සිරං රක්칸තු බුද්ධ දේශනං සිරං රක්칸තු මං පරං ඊමේන පුඤ්ඤ කම්මේන මාමේ වාල සමාගමෝ සතං සමාගමෝ හෝතු යාව නිබ්බානං පත්තිය ඉදං මේ පුඤ්ඤං ආසවකාය වහං හෝතු නිබ්බාන ඊමේන පුඤ්ඤ කම්මේන සම්බේ සත්ත සුඛිත හොන්තු සම්බා දුක්ඛතු පමෝච්ඡන්තු භාවතු තිට්ඨන්තු තී